আপনার নামে কেউ যদি মিথ্যা মামলা করে তাহলে কি করবে? প্রথম কথা হলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেকেই ভাবেন মামলা মানেই জেল জুলুম, জীবন শেষ, কিন্তু না। আপনার নামে যদি কেউ মিথ্যা মামলা করে, আইনে এখন তারও শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন প্রশ্ন হলো, কি ধরনের শাস্তি হতে পারে, কিভাবে সেই ব্যক্তিকে আইনের আওতায় আনবেন, আর আপনি নিজে মামলা থেকে মুক্তি পেতে কি করবেন, আর কি কি করা থেকে সম্পূর্ণ বিরত থাকবেন। পূর্বের অভিজ্ঞতায় দেখা যায় যারা মিথ্যা মামলা করে থাকেন তারা অনেক সময় একটার পর আরেকটি মামলা করার চেষ্টা করে। সাধারণত দেখা যায় যাদের নামে মিথ্যা মামলা হয় তারা অনেক সময় নিজে ওই মামলার বিপরীতে আরেকটি মিথ্যা মামলা করেন, বা মামলাকারীকে হুমকি দেন, বা কখনো হয়রানি করার চেষ্টা করেন। কিন্তু মনে রাখবেন, মিথ্যার উপর ভর করে আরেকটি মিথ্যা মামলা দিয়ে আপনি কখনোই সমস্যার সমাধান করতে পারবেন না। তাহলে আপনার করণীয় কি? মিথ্যা মামলার শিকার হলে আপনার প্রথম কাজ হলো আইনিভাবে লড়াই করা। আপনাকে দেখাতে হবে আপনি অভিযুক্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যখন আপনি প্রমাণ করতে পারবেন যে অভিযোগটি সত্য নয়, তখন প্রমাণিত হবে এটা ছিল আপনার বিরুদ্ধে করা একটা মিথ্যা মামলা। আপনি তো মুক্তি পেয়ে গেলেন। এবার যিনি আপনার নামে মিথ্যা মামলা করেছেন তার কি হবে? আপনার কি তার বিরুদ্ধে মামলা করতে হবে? না। আগের সিস্টেম ছিল যদি কেউ কারো নামে মিথ্যা মামলা করে এবং সে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে সে পরবর্তীতে মানহানির মামলা করতে পারত। কিন্তু এখনকার সিস্টেম হচ্ছে যদি কেউ মিথ্যা মামলা করে থাকে এবং সে নির্দোষ প্রমাণিত হয়, তাহলে আদালত সরাসরি তাকে বেকসুর খালাস দিয়ে এবং যিনি মিথ্যা মামলা করেছেন তাকে শাস্তির আওতায় আনতে পারবে। আশা করা যাচ্ছে এই আইনের মাধ্যমে মিথ্যা মামলার হার অনেকাংশে কমে যাবে। মিথ্যা মামলা মানেই আপনার শেষ নয়। সঠিক আইন জ্ঞান, ধৈর্য এবং প্রমাণ দিয়ে আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন এবং যিনি ইচ্ছাকৃতভাবে আপনাকে হয়রানি করেছেন তাকেও শাস্তির মুখোমুখি দাঁড় করাতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এছাড়া বিশেষ প্রয়োজনে ফ্রি এবং পেইড পরামর্শের জন্য ইনবক্সে মেসেজ করতে পারেন। তবে সরাসরি কলে কথা বলতে চাইলে পরামর্শ ফি প্রদান করে কথা বলতে হবে। মনে রাখবেন, ইওর রাইট আওয়ার ফাইট।